পরিচয় দেখাই। এবং এই দেখেন বাসার সিসি ক্যামেরা আছে, কিন্তু সেই সিসি ক্যামেরাটাকে তারা কৌশলে লাইনটি চোর চক্র লাইনটি ছিঁড়ে দেয় এবং ছিঁড়িয়ে তারা ঢুকে। সিসি ক্যামেরা তাদের অনেক ডকুমেন্ট ছিঁড়লেও অনেক ডকুমেন্ট কিন্তু এখনো রয়ে গেছে এবং তদন্ত করলে সেই চোর চক্রটিকে ধরা যাবে বলে এখানে যারা উপস্থিত হয়েছেন স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। আমরা ধীরে ধীরে বাসায় যাচ্ছি, ভিতরে যাচ্ছি এবং সেখান থেকে জানাবো যে আসলে কি এমন ঘটনা ঘটেছিল আজকে এই বাসায়। এবং বাসার যারা রয়েছেন তারা গ্রামের বাড়িতে ছিলেন এবং গ্রামের বাড়ি থেকে সিসি ক্যামেরায় দেখেই কিন্তু তারা দেখতে পারে যে তাদের বাসায় চুরি হচ্ছে। তো চোর চক্রটি একটি লাইন ক্রস করলেও কিন্তু ডাবল সিসি ক্যামেরা এবং ডাবল সংযোগ থাকার কারণে কিন্তু তার পুরো প্রচেষ্টা সফল হয়নি। এবং এই মুহূর্তে আমি বাসায় এসেছি। বাসায় যদি আমি আপনাদেরকে দেখাই যে বাসার সবকিছুই ওলট পালট, কোনো কিছুই আর অবশিষ্ট নেই। একেবারেই তারা যেখান থেকে যেহেতু তারা নগদ টাকা পেয়েছে এবং পাশাপাশি এখান থেকে স্বর্ণ পেয়েছে, সেজন্য তারা ভেবেছে যে এই ঘরে আরো অনেক সম্পদ থাকতে পারে। এবং এই দেখুন অবস্থা আমি আপনাদেরকে ক্যামেরায় দেখাচ্ছি। আপনারা দেখেছেন আধুনিক টিভির মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করি এবং এই খবরটি পেয়ে রাত আমি 10টার দিকে খবরটি পাই এবং তাদের সাথে আমরা কথা বলি এবং অনেক সময় কথা বলে জানি। এবং বাসার যারা জগন্নাথপুরে যারা ছিলেন তারা সেখান থেকে ভিডিও দেখার পর তারা এখানে আসেন এবং তাদের সাথে কথা বলি। তারা বলেন আসলে এই বাসায় এর আগেও একটি ঘটনা ঘটেছে এবং আমরা দেখেছি যে মেজর টিলার এই মোহাম্মদপুর এলাকায় প্রায় মাসখানেক আগে আরেকটি ঘটনা ঘটেছে, সেটিও সেখানে পুলিশ এসেছে এবং সেটারও নিউজ হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। আসলে দেশের যে বর্তমান যে চুরি বেড়েছে, ছিনতাই বেড়েছে, সাধারণ মানুষ এবং নারী পুরুষ যারা বাসায় রয়েছেন তারা কিন্তু বেশ দ্বিধাদ্বন্দ্বে থাকেন এবং কোন একটি বাসা খালি থাকলে সেই বাসাটাকে কিন্তু বেশ ফলো করে রাখে সেই চোর চক্র। এই মুহূর্তে আমরা বাসায় রয়েছি এবং আরো বাসা থেকে অনেক কিছু তারা চুরি করতে পারতো যদি সেখান থেকে তারা দেখে এলাকাবাসীকে না জানাতেন। স্থানীয়রা এসে, এখানে পাশের দোকানদার এবং স্থানীয়রা এসে আসার কারণেই কিন্তু চোর চক্রটি কৌশলে পালিয়ে যায়। এবং আমরা যতটুকু জেনেছি তারা বলেছেন বাসার উপরে ছাদের গেটটা ভেঙে এবং এখানে সিসি ক্যামেরার যে লাইনটা কানেকশনটা কাটে। এই দেখেন অবস্থা, সবকিছুই একেবারেই উলট পালট। কিন্তু তারা বাসায় যাওয়ার পর এখানে যখন তারা এই বাসা থেকে যান বাড়িতে, সবকিছু কিন্তু বিছানা চাদর গুছানো ছিল। এই দেখেন প্রতিটি ডয়ার খোলা হয়েছে। আমরা এই বাসার যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো আসলে যে তাদের কি চলে গেছে এবং তারা কিভাবে জানতে পারে, সবকিছু আপনারা জানবেন। আমি যতটুকু জেনেছি কথা বলে আমি বললাম এবং অনেকেই দেখছেন আমার এই লাইভ। আমি লাইভের মাধ্যমে অনেক সময় আমরা অনেক বিষয় তুলে ধরি, সেজন্য অনেকেই আমাদের উপর আস্থা রাখেন, আধুনিক টিভির উপর আস্থা রাখেন। আমি মামুন চৌধুরীর কাছে ব্যক্তিগতভাবে অনেক তথ্য জানান এবং সেই তথ্যগুলো আমরা তুলে ধরি জনসচেতনতার জন্য। আর কোন রুমে? এই দেখুন প্রতিটি রুমের অবস্থা, প্রতিটা জিনিসই তারা হাত দিয়েছে, বেড থেকে শুরু করে A to Z তারা হাত দিয়েছে। ব্যাগগুলো চেক করে ওটা চুরি করার চেষ্টা করেছে, সব জিনিসই উলট পালট বাসার। এই দেখেন প্রতিটি যে এখানে আলমারি রয়েছে, আলমিরা ওয়ার্ডরোব যেগুলো রয়েছে সেগুলো খোলা। আমরা যদি তাদের যে মেইন তারা সিস্টেমটি করেছে, এখানের যে জানালাটি রয়েছে এই জানালাটি খুলে, এই দেখেন সিসি ক্যামেরার একটি কোড ছিল, সেই কোডটি তারা খোলার চেষ্টা করেছে এবং একদিকে তারা সফল হয়েছে। এই দেখেন লাইনটি যেটি রয়েছে, এই লাইনটি এখানে এক সংযোগ দেওয়া থাকে, সেই লাইনটি তারা খুলেছে, এদিকে জানালাটি খুলে গ্লাস খুলে এবং এখানে এই দেখেন যে বিদ্যুতের যে কানেকশন সেটিও তারা লাঠি দিয়ে সাফল দিয়ে খুলে ফেলে। এবং আমরা এখানে দেখাবো তাদের ব্যবহৃত যে দুটি জিনিস রয়েছে সেগুলো আমরা একটু দেখাই, তারপরে এই বাসার যিনি আছেন ওনার সাথে আমরা কথা বলবো। ব্যবহৃত জিনিসগুলো একটু দেখি আমরা, তারা পালিয়ে যাওয়ার সময় কি রেখে যায়। তারা ব্যবহৃত যেমন ফায়ে দেওয়া স্যান্ডেল আছে, আমরা চাদর উপরে এখন অক্ষত আছে, ও সাকইল আছে, আমরা অন্য রুম আমরা যে দেশি মাছ কাটার যে দা আছে ওগুলো আছে, তারা আমরা ফালাই রাখিয়া গেছে। এটি হচ্ছে যে দেশীয় তার ব্যবহৃত সাফল, যেটি কুড়াকুড়ির কাজে ব্যবহৃত হয় এবং এটি তারা প্রধানত। আমরা একটু এখানে একটি রুম আছে, সেই রুমে যাচ্ছে এবং দেখাবো। এই দেখেন রুমের অবস্থা একেবারেই, আরো অনেক কিছু তারা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, অনেক প্ল্যান নিয়ে এসেছিল। এবং ঘরের অবস্থা দেখেন, এই ঘরে কিন্তু এসি সহ তাদের সকল অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে, টিভি রয়েছে, ফ্রিজ রয়েছে, এয়ার কুলার রয়েছে। এই দেখুন কাপড়ের অবস্থা, সব কাপড় তারা একে একে চেক করেছে, কাগজপত্র যা আছে কোনো কিছু এর অবশিষ্ট রাখেনি। প্রতিটি ফাইল, প্রতিটি জায়গায় তারা যে একটি দেশীয় ব্যবহৃত যে অস্ত্র ছিল সেটি। জি জি, এটা কি তাদের সাথে ছিল? আপনাদের আপনাদের বুঝছি। একটু খালার সাথে যিনি আছেন বর্তমানে যে মালিক আছেন
জি, একটা আপনার সাথে একটু কথা বলতে চাই। আমি বলছি আপনারা কোন জায়গায় ছিলেন তখন ঘটনাটি ঘটে? আমরা কালকে সন্ধ্যার সময় বিকালে আমরা আমার স্বামীর বাড়ি গেছি বিশ্বনাথ আমরা বাড়ি। আর আমরা আজকে দুপুরে খানা খাইয়া যেমন আমরা সিন্নি একটা হল খানা খাইয়া আমরা রাস্তা পাইছি দুইলা আসো করিব মুগল বন্দি হয়েছে ফেরান মন্দিরে তারা ইয়া বাসা বেড়ে দিলাইছে সিসি ক্যামেরা দেখছেন সেখানে বসে জি ঘটনা ঘটেছে। তখন থেকে আমরা সিসি ক্যামেরা দেখে লিছি যে আমরা মিশে গিয়ে উঠে গেছি আমরা লুকাইয়া হামাইছে বাসা। পরে আমার ছেলে আছিল লগে হে লগে লগে যেমন জহরি লিছে তার ভাই বন্ধু বান্ধব জানাই লিছে তারা ইয়া বেড়ে দিলাইছে বাসা। পত্র খারাপ হয়েছে এরও সহযোগিতা করছে। পরে তারা এই এলাকার সারা এলাকার মানুষ আইটিন করে পরে আমরা আধা ঘন্টা ভিতরে বাসাতে ঢুকি গেছি। জি। আইয়া পাইছি যে আমার সোনা চিনবরি আর টেকা আমার খাম আছে ওনা খামার ভিতরে টেকা 2 লাখ আছে খামও না ফালাই টেকা নাই আর আমার সোনা চিনবরি নাই আর তো সব কিছু ওটা চিত্রে তো আপনারা দেখো বুঝছি আপনারা কি আইনি পদক্ষেপ নেবেন? যে আমরা তো চাইরা মানে আমরা কিনা নিরাপত্তা থাকতাম আমরা আরবারে আমরা বাচ্চা ঢুকছে আমরা ওগুলা বাড়িতে ছিলাম কি পরে ভাইতে আমার ঘরের হলটা লুটপাট কইরা বাথরুমের ইটা সবটা খুললে ওগুলা নিছি কি আজকে- ওই আমরা খবর পাইছি হন তো খবর পাইও তাড়াতাড়ি আমরা লোক জহর পড়া বাদিও যেমন আমরা খবর পাইলিছি আপনাদের এই যে বাসার ঠিকানাটা যদি একটু বলেন। মোহাম্মদপুর আলী হোসেন রোড বাসা জি জি বাসা। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। দেখতে পেলেন বা এখানে আমার সামনেও আমার দোকান আছে, তো দুইজন লোক করে লাঠি ছোটা নিয়ে দৌড়িয়া দিকে আসতাম, জিজ্ঞেস করলাম কি হয়েছে, তো তারা আমার কইলো যে ভাই সামনে তো চোর আমাইছে একটা বাসার ভিতরে। তখন আমিও তারা পিছিয়ে পিছিয়ে দৌড়িয়েছি, আইয়া দেখা যায় যে আমার লাগা বাসাও আমরা এলাকার এখানে চোর আমাইছে। তো যাও গেট তালা মারা আমরা ওয়ালের উপরে দিয়া দৌড়াদৌড়ি করে 3জন উঠছি। যে সময় আমরা ঢুকছি ওই সময় ভিতরে হয়তো মানুষ আসিল, আমরা বুঝ পাইছি যে মানুষের আনাগুনা আছে ভিতরে। তখন আমরা 3জন আসলে আমরা সাহস করে আর ঢুকি নাই ভিতরে। তখন এলাকার মানুষ আরো কিছু দৌড়াইয়া আনাইয়া চিল্লাচিল্লি করে আনাইয়া ভিতরে ঢুকছি। ভিতরে ঢুকার আগে যে পিছনে একটা ছোট দরজা ছিল ওই দরজা দিয়ে চলে গেছে বাড়ি আমরা ঢুকার আগে। হ্যাঁ, জঙ্গল দিয়ে ঢুকে গেছে। আমরা জঙ্গলে অনেক সময় ট্রাই করছি। আমাদের মোহাম্মদপুর এলাকার প্রত্যাশা ক্লাব আছে, ক্লাবের সহসভাপতি ওখানে আসিল, ঘটনা ছিল, সঙ্গে সঙ্গে উনি আসছে আমি ফোন দেওয়ার পরে। আর আমিও আসিলাম, আরো এলাকার ছোট বড় অনেক ভাই আসিল, অনেক হেল্প করছে। কিন্তু শেষ পর্যায়ে আমরা আসলে ডাকাতটারে ধরতে পারি নাই। অনেকদিন ধরে আমাদের এলাকা সৈয়দপুর, কিছুদিন আগে মোহাম্মদপুর একটা ঘটনা ঘটেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো আধুনিক টিভির মাধ্যমে প্রশাসন আমাদের এলাকা আর একটু তৎপরভাবে যে ওনারা একটু নজরদারি করেন, বা ওনাদেরও আমরা জানি যে চোরদেরকে প্রশাসন চিনে, ওদেরকে শনাক্ত করে যদি ওরা যদি ওদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় তাহলে ইনশাল্লাহ আমাদের এলাকায় যে চুরির যে একটা মহড়া চলতেছে, বলতে গেলে প্রতিদিন এলাকাতে চুরি হচ্ছে, ছোট বড় কোনো নিরাপত্তা নাই, কোনো পুলিশ প্রশাসন। আমাদের এটা হচ্ছে গিয়ে মোহাম্মদপুর আলী হোসেন রোড, নতুন মসজিদ সংলগ্ন মোহাম্মদপুর, মেয়টিলা। ধন্যবাদ। সর্বশেষ যদি কিছু বলেন, প্রবাসীরা অনেক সময় আপনার এলাকাবাসীদের বসে কিছু আপনাদের সাথে আমি আধুনিক টিভির মাধ্যমে আমাদের 35 নং ওয়ার্ডের অনেক ক্লাব আছে, অনেক ক্লাবের লোকজন অনেক অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতেছে। আমি আপনার মাধ্যমে এই মেসেজ দিতে চাইবো, যদি 35 নং ওয়ার্ডের সব ক্লাব একত্রিত হয়ে বসে যদি এই বিষয়টা সিদ্ধান্ত নেয়, এলাকার আরো অনেক ভালো কাজকর্ম আছে, নিরাপত্তা স্বেচ্ছাসেবী আছে, যদি প্রতি এলাকার ক্লাব যদি অ্যাক্টিভিটি নেই এই বিষয়গুলোতে, ইনশাল্লাহ এখান থেকে আমরা বাইরে হয়ে আসতে পারবো। পাশাপাশি পড়াশোনার সঙ্গে অবশ্যই জরুরি। যে আমরা ওখানে কইতে চাইলাম, আমরা এই যে অবস্থা লাগছে, আমরা তো এই গ্রাম ও বাড়ির পাশাপাশি আমরা থাকা আমরা অসম্ভব। তা আমরা পুলিশের দৃষ্টি আকর্ষণ করলাম, এলাকার সচেতন মানুষের দৃষ্টি আকর্ষণ করলাম, যাতে এটার একটা পদক্ষেপ নিতে পরবর্তীতে যাতে না হয়। আর এরকম তো আমরা আইনি পদক্ষেপ নেওয়ার আছি, আমরা চেষ্টা করলাম।